হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন, আমরা একটু সায়েন্স সিটি বেড়াতে এসেছি। মেয়ে এসেছিলাম মেয়ে ডাক্তার দেখানোর কারণে। তো তারপর দিন ভাবলাম একটু সায়েন্স সিটি বেরিয়ে তারপর আবার বাড়িতে চলে আসব। আমার মেয়ের গরমের ছুটি পড়ে গেছে। কলকাতায় কদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু এখানে এতটাই গরম যে একদম থাকা অসম্ভব হয়ে যাচ্ছিলো। তাই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা কালকে বাড়িতে চলে যাব। তাই একটু সায়েন্স সিটিতে এসেছিলাম আমরা, আমি, মাসিমণি আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে আর তার বাবা, এই কজন আমরা ছিলাম টিম, সায়েন্স সিটি বেড়ানোর টিম আর কি। তো আমরা বেশ আনন্দ করছিলাম। আমার শাশুড়ি মাসিমণি তো ফোন বা ভিডিও করা দেখলেই মানে আর কি ভিডিওর সামনে চলে আসে। আর এই যে আমার মেয়ে আর ওর বাবা আগে আগে হাঁটছিল, আমরা হেঁটেই পারছিলাম না ওদের সাথে। তারপরে আমরা একটা শো দেখার জন্য এসেছিলাম। এখানে বেশ কয়েকটা শো আমরা দেখেছি। এখানে এই শোটা দেখছিলাম, ওই গ্রহ নক্ষত্রের যে শোটা হয় আর কি, ওই শোটা আমরা দেখেছি। এই এক একজনের 120 টাকা করে টিকিট ছিল এখানে। তো আমার তো খুব একটা ভালো লাগেনি। আমরা দীঘাতে গিয়ে একটা 70 শো দেখছিলাম, সেখানে ডাইনোসর ছিল। আমার মেয়ে সেটাই খোঁজ করছিল, সেটা আর পাইনি। তো আমরা এখানে চলে এসেছিলাম এই মিরারের এখানটা। এখানে আমরা খুব মজা পাচ্ছিলাম এখানটায়। তারপরে আমরা বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করছিলাম, একের পর এদিক ওদিক, মানে সায়েন্স সিটিতে ঘুরে প্রায় শেষ করা যায় না। তো একটা কথা বলে রাখি, আমাদের দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তারপর আমরা এই যে এই বিভিন্ন রকমের ফিশ, অনেক অনেক ফিশ দেখেছি আমরা। আমার মেয়ে তো খুব এনজয় করছিল, আর আমরাও কি আর করব, বাচ্চাদের জিনিস দেখার জন্য চলে এসে পড়েছি। তো আমরাও এনজয় করা শুরু করে দিয়েছিলাম, কিছু করার ছিল না। আমার মেয়ে তো লাফাচ্ছিল। তারপরে চলে এসেছিলাম এই যে একটা এই শো দেখতে। ওর এই যে গাড়িতে করে ভিতরের দিকে যেতে হচ্ছিল। তো আমরা এখানে বসেছিলাম, অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল আমাদের এখানে। তারপরে আমরা ভিতরে যেতে পেরেছিলাম। তারপরে ফার্স্ট জীবনের প্রথম রোপওয়েতে চড়া। অনেক সময় যে কত অ্যাক্সিডেন্ট হয় রোপওয়েতে চড়ে সেটা শুনেছি, যার কারণে আমি খুবই নার্ভাস ছিলাম। আমার মেয়ে আর ওর বাবা তো খুবই এনজয় করছিল। আমি বারবার বলছিলাম আমাকে একটু ধরো, কিন্তু আমাকে কেউ ধরছিল না। আর আমি একা একাই বসেছিলাম, ভিডিওটুকু করতে পর্যন্ত আমার ভয় লাগছিল। এতটাই আমি ভীতু আর কি। তো যাই হোক, আর বেশি ভিডিও করতে পারিনি আমরা। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমাদের দেওয়া ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবে, পাশের নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে এই ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।